তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত, এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কি করে সামলাবো। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা আহা বাবা তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেব, আর তুমি চলে যাও গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে, তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না, তার জন্য মন্ত্রের দরকার। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি, তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায় তাহলে তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন। ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা? তা বলছি, রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস, তবে হ্যাঁ আমার জন্য প্রসাদ রাখিস। চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে, নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে। সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা, সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, জানো তো আজ বাবা আসেনি, গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যেটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান, আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ কি হলো, দাঁড়িয়ে আছো কেন, এসো না, শিগগিরই খেয়ে নাও। এখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও, আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে। আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো? ও গোপীনাথ, আমার কি কষ্ট হয় না? এসো বলছি, কি হলো, এসো। যত সময় না আসছে তত সময় ডাকছে, আসছে না। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না। আসবে না তো, আসবে না। তবে শুনে রাখো, আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আসবে না? বেশ। মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন মা, আর কি করে থাকবে ভগবান? আর পাথরের মধ্যে থাকবে কি করে? ভক্ত লাঠি এনেছে,
ভালো চাও চলে এসো, নাইলে লাঠি দিয়ে মেরে মেরে খাও। হরি বল, হরি বল। প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পাতা আসনে এসে বসেছে। যেই না বসেছে মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছো লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, আমি রান্না করেছি, কোনোদিন করিনি, একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কাল এসে ভালো করে খাওয়াবে। মুখে দিয়েছেন গোবিন্দ। গোপীনাথ জিজ্ঞাসা করছে কেমন হয়েছে। গোপীনাথ নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত কেউ যদি আমার জন্য ভালোবেসে রন্ধন করে থাকে, সেই রন্ধন আমার কাছে অমৃত স্বরূপ। এতদিন এই ঘরে আছি, কোনোদিন এমন অমৃত আমি পাইনি। তুমি জানো না ভক্ত কত সুস্বাদু, কত সুন্দর। আমি বড় খুশি হয়েছি, খুব ভালো হয়েছে, খেয়ে নাও। পাশে দাঁড়িয়ে আছে আর ভগবান ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর তার কোনো দিকে লক্ষ্য নেই, প্রাণ ভরে সেবা করছে ভক্তের রান্না। ভগবান বলছে, আহ সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ, দেব না? আমাদের কথা একটু ভাবো। কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রহে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন। সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা। ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, জানিস সারাদিন কিচ্ছু জোটেনি, আমার প্রচণ্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে, দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে। বাবা জানো তো আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না গো না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনোদিন সে সেবা করে না। আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে, এটা হতে পারে না? না না, সে কি করে সেবা করবে? সে তো পাথরের বিগ্রহ। আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না। জেনে রাখবেন মা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। মনের সন্দেহ মনে থেকেই গেল। ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা। জানিস বাবা, গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজ শেষ হয়নি। তাই বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা একটা কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি,
তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে মা? কোনো কাজে যায়নি। ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনবো আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা। কান পেতে আছে। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনা, ও গোপীনা, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম, জানো আমার পিতার আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো, খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও, আজ আর তা হতে দেব না। আজ তুমিও যেমন খাবে আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। তুলে নিয়ে মুখে দিয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। যেই না ভালো লেগেছে, সুস্বাদু, এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঁঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরি বল, হরি বল। গোপীনাথ, খেয়ে দেখো, হ্যাঁ আমার বাবা করেছে, কত সুন্দর, কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছেন না। মনে মনে ভাবছে ভক্ত, হে কেমন ভালোবাসা তোমার, নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ। হরি বল, হরি বল। এর জন্য তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। হে কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঁঠো তোমায় দিয়েছে তাই। জানো তো, আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, কেঁদো না। ভগবান বলি, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। জানো তো আমি কাঁদছি কেন? এই যে তুমি তোমার এঁঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, কে গো, কে তুমি, কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে এসে মুষ্টা আঘাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রেগে মিলিত হয়ে গেল। ভাগ্যে হলো না মা, কি করে হবে? সে তো জানতো এটা পাথর, আর তার সন্তান জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার পিতার সন্তান। তাই ভাবনা যেমন, লাভটাও তো তেমন। তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধ নাড়ু। তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, হরি বল, হরি বল। আমার বুকে আয় বাবা, এমন সুসন্তান পেয়েছি আমি। পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা। আমার বুকে আয়, সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল। আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি। মাগো,
আপনি ভালোবেসে ভগবানকে যেমনভাবেই সেবা দেবেন, ভগবান তাতেই সন্তুষ্ট। ভালোবাসতে জানতে হয়, এখান থেকে ভালোবাসতে হবে, উপরে ভালোবাসলে হবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। আর জটিলা কুটিলা অন্তর থেকেই ভালোবাসতেন, শুধু রাধারানীকে বেঁধে রাখতেন ঘরের মধ্যে যুগল দর্শন পাওয়ার আশায়। গতি নাই, গতি নাই, নাম ছাড়া গতি নাই। অহংকার করো, হিংসা করো, যাই করো না কেন। অহংকার আমাদের দেখবেন একটু কিছু দেয়া থাকা করলেই, একটু বস্ত্র দিলে অহংকার এসে যায়, এটা দিয়েছি ওটা দিয়েছি। এটাই আমাদের সর্বনাশের মূল মা। অহংকার আর হিংসা যত সময় এই দুটো আপনি দূর না করবেন, তত সময় এখানে ভক্তি বিরাজ করবে না। যেখানে হিংসা থাকবে সেখানে ভক্তি থাকে। যেমন মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনে, যার কারণে সেখানে গোবিন্দ থাকতেন না, থাকতেন কার কাছে? পঞ্চপাণ্ডবের কাছে, সদা সর্বদা, যাদের মধ্যে ছিল দীনতা। তাই হিংসাকে দূর করতে হবে, যত সময় হিংসা দূর না করবে হবে না। তার প্রমাণ এই বেশি দূর নয়, আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা বলি মা। এই যে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, হ্যাঁ, যিনি জমিদার লালা, তিনি একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বলে তিনি সবার বৃন্দাবনে গিয়ে সবার কাছে, সবার ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন। কিন্তু এক জায়গায় তিনি যেতেন না। কোথায়? না জগৎ শেঠের দ্বারে। তাই মহাজন বলেছিলেন, এক বাবাজি বলেছিলেন, যত সময় তুমি তার ঘরে ভিক্ষা না করবে, ভিক্ষা করলে কি হবে? এই যে তোমার সঙ্গে আমার বিবাদ হয়ে আছে, দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা গন্ডগোল হয়ে আছে, আমি যদি ধর্মীয় কাজে যাই, যত সময় আমি তোমাকে গলবস্ত্র হয়ে নতমস্তকে তোমাকে নিমন্ত্রণ না করে আমার ঘরে না আনবো, তত সময় আমার লাখ লাখ টাকা খরচ করে হরিবাসর বলো, বৈষ্ণব সেবা বলো, যাই করি না কেন, তাতে কিন্তু কোনো ফল হবে না। অনেকে আছে দেখবেন বাবা, বাড়িতে হরিবাসর দিচ্ছে বা বৈষ্ণব সেবা দিচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কারোর সাথে যদি একটু ঝগড়াঝাটি হয়ে থাকে, তাদেরকে আর সেই বাড়িতে সেই অনুষ্ঠানে আর ডাকে না। কি হবে তাতে? লাভ কি? ভগবানের সেবা দিতে গেলে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তুমি ভিতরটা পরিষ্কার করো, ওপরে নামযজ্ঞ দিয়ে হবে কি? ভিতর পরিষ্কার না করে সেই যজ্ঞ দিয়ে লাভ নেই। কিছু দান ধ্যান করতে যাব, কৃপণতা করব, কোনো লাভ নেই। ভগবানের সেবার জন্য বাজারে কিছু কিনতে যাব, খুঁজে দেখবো টেরা বেঁকা ফল কোনগুলো আছে, কিলো কিলো নিয়ে এসে ভগবানের সেবায় দেবো। নিজেরা যখন বাজারের খাবার জন্য ফল কিনবো, দোকানদারকে বলবো সব থেকে মিষ্টি আর দামি ফলটা বের করুন, কারণ এটা আমার সন্তান খাবে, আমি খাবো। হ্যাঁ, এগুলো করলে হবে না। আগে নিজের চিন্তা করলে হবে না, কেমন? তা এই হিংসাকে দূর করতে হবে। এই আপনাদেরই কাছেরই সেই মানুষ, বেশি দূরের কথা তো নয়, এই যে লালা। একবার চিন্তা করুন মা, কত বড় জমিদার সে, তার অভাব ছিল না কিছু। এত বড় জমিদার হয়ে একটা কাজের মেয়ে, একটা ভিখারি, একটা ধোপার মেয়ে, তাদের কাছ থেকে কয়েকটি কথা শুনে সে সমস্ত কিছু, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সে জনমের মতো বৃন্দাবনে চলে যান। কথা নয়, হ্যাঁ, কথা বলবেন না। শুনুন একটু, আপনাদের কাছেরই মানুষ, এই যে মস্ত বড় জমিদার লালা, তিনি খাজনা আদায় করে পালকি চেপে ফিরছে, সেই সময় এক রজকন্যা চিৎকার করে, এখন কোন সময় মা? সন্ধ্যা সময় তো, ঠিক এই সন্ধিক্ষণে চিৎকার করে বলছে রজকন্যা, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। হরি বল। আর তার প্রতিধ্বনি হচ্ছে, বাতাসে ভেসে আসছে লালার কানে। কি শুনছে সে? শুনুন, এটা সবার জন্য, আমাদের সকলের জন্য। মা বসুন। বেলা হ্যাঁ, বৃন্দাবনে জায়গার নামটা কি? যা বটে। বাপের বাড়ি কোথায়?
বর্ষানা, আর শ্বশুর বাড়ি যাবট। হ্যাঁ, এখন গোবিন্দ আমার যখন ধেনুবৎসকে নিয়ে ফিরছে, ওই গোষ্ঠ থেকে ফেরার পথে আর যাবার পথে, যাবার রাস্তা কিন্তু ওই যাবটের পাশ দিয়ে। হ্যাঁ, তা গোবিন্দ আমার তিনি বধূকে দিনে দুইবার দেখতে পান, একবার গোষ্ঠে যাবার সময় আর ফিরে আসার সময়। তা রাধারানী আমার বাদিনী, শাশুড়ি ননদিনী। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা কুটিলাকে শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়? এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা, তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? তাহলে শুধুই যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না মা, ঘরে ঘরে কুটিলা আছে। হ্যাঁ, তা এখন জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী আমরা এটাই ভাবি, তাই না মা? আমরা ভাবি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না। সত্যি কি তাই? কি মনে হয় আপনাদের? শুনুন তাহলে ছোট করে একটু বলি। জটিলা কুটিলা জানেন যে লক্ষ্মী প্রতিমার মতো আমরা পুত্রবধূ পেয়েছি ঘরে, তাহলে যদি এতই ভালোবাসবে রাধারানীকে ওই যমুনায় না পাঠিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখতো কেন? ভালোই যদি বাসবে, কেন তাকে ঘরে বেঁধে রাখতো? কেন বাইরে পাঠাতো না? চোখে কাজল পড়তে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, কারণ আছে। জটিলা কুটিলা জানে যে যদি রাধারানীকে যমুনায় পাঠায়, যমুনায় গিয়ে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, ছুটে আসবে গোবিন্দ রাধার কাছে। আর রাধার কাছে ছুটে আসবে যখন, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। জটিলা কুটিলার মনে বাসনা, যদি আমি রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে ওটা আমার কুঠিরে হবে না। তাই গৌর হরি বল হরি। এবার কথা হচ্ছে মা, হয়তো আপনারা বলতে পারেন যে ঘরে বেঁধে রাখতো বেশ, এত কষ্ট কেন দিত রাধারানীকে? ধোয়ার ছলে বসে কাঁদতো রাধারানী, নীল শাড়ি তার পরতে মানা, চোখে কাজল পরতে মানা, সুন্দর করে বেনি বাঁধে মানা, এত লাঞ্ছনা গঞ্জনা তাকে কেন দিত? কি জন্য দিত? কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না দুটো জিনিস জেনে রাখুন। এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আরেকটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়ি বাড়ি শন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তের চোখের জল কখনোই সইতে পারে না। হরিবল হরিবল। কেউ যদি তার জন্য কাঁদে, সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না। রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত কাঁদবে, আর যত রাধারানী কাঁদবে তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে? ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা তখন কি করব? আমরা ঘরে বসে যুগ দর্শন পাবন। তাই গৌর হরি ঘরে বসে যুগ ওই দর্শন পাব। নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাব। কৃষ্ণবাদিনী না
যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু, তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু, জগতের জীব কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষি, কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ, ডাকার মতো যেন তোমার চরণ পাই, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। আহা, তা দেবর্ষি নারদ বলছেন, প্রভু যদি ভক্তের কাছে ফুল না থাকে? প্রভু বললেন, ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে, কি মা সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন, তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি নারদ বললেন, ও প্রভু, যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন, যদি দুফোঁটা বাড়ি বরিশন করে বলে, দয়াময় আমি পাষণ্ড, আমি পতিত। আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিয়ে মনে মনে ভাবি আমি ভক্ত, আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি অত সহজ ব্যাপার? হ্যাঁ, ভালোবাসা ইহজগতের ভালোবাসা, ইহজগতের ভালোবাসা স্বার্থে ঘা লাগলে আর ভালোবাসবে না, তাই না? কিন্তু মাগো, গোবিন্দের প্রতি ভগবান আর ভক্তের যে মধুর ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আহা, এই যে মধুর প্রেম, এই মধুর প্রেম আস্বাদন করতে গেলে, লাভ করতে গেলে আমাদের পথ একটাই, সেটা কি? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো। একমাত্র ভক্তি যদি পেতে হয়, ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয়, ভক্তি কি সেটা যদি জানতে হয়, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাখো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো। বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো তুমি এই ভক্তিরূপ সন্দেশটি লাভ করতে পারবে না। ঘরে বসে কখনো ভক্তি পাওয়া যায় না, তার অনেক প্রমাণ আছে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই যে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখা, এটা হলো ভক্তির রস আস্বাদনের একটি পথ। যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু কৃপা লাভ করতে পারে, তাতে কি হবে? মহাজন বললেন, বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়ে এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকার। তাহলে বৈষ্ণবের চরণধূলি মাখতে হবে, তবে তুমি ভক্তি সন্দেশ লাভ করতে পারবে। আর কি? গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। আমরা ধন সম্পদ ভাবি কোনগুলোকে? এই জগতে যা কিছু আছে, তাই তো? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ যা কিছু আছে এই মর্তধামে, এগুলোকে আমি আমার সম্পদ মনে করি, কিন্তু এগুলো তো আমার নয়। দুদিনের জন্য আমরা আমার আসনে বসে আমার করছি। কোন আসন? যে সম্পদ আমার পিতার ছিল সেই সম্পদের মালিকানা করছি আমি,
কিন্তু আমরা কিন্তু মালিক নই। আমরা ভাবি এই ধন ঐশ্বর্যের মালিক আমি, কিন্তু না, আমরা শুধু দেখভাল করার ম্যানেজারই করছি। আমাদেরকে রেখেছে দায়িত্ব দিয়ে ম্যানেজার করে দিয়েছে যে এখন তুমি আছো, প্রয়োজন হলে আমি ম্যানেজারকে আবার বদলি করে দিয়ে অন্য ম্যানেজার এসে বসবে। কে না, তুমি যখন মারা যাবে তোমার আসনে এসে বসবে তোমার সন্তান। তার মানে কি, দুদিনের জন্য আমরা আমার করে এই মায়া মোহে মিথ্যি গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াই। প্রকৃত মালিক কে মা? কে মালিক প্রকৃত? অনাদি আদি গোবিন্দ, যার সৃষ্টি ধরা, তিনিই তো মালিক। আমরা শুধু দেখভাল করছি। আজ যেটা আমার, কাল সেটা অন্যের। হ্যাঁ, তাহলে কিসের আমার করে দেখছেন তো বর্তমান সমাজে কি চলছে বাবা? মারামারি হানাহানি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু আজ আছি, কাল তো নাও থাকতে পারি। তুমি তো নিজেও জানো না কত সময় তুমি থাকবে। তোমার আছের সময় কতটুকু আছে, আর কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি এখনো পাবে তুমি জানো না। তাহলে কেন আমরা আমার করে হানাহানি করি? সংসার জীবনে যা কিছু নিয়ে আছি আমরা, সন্তান বলুন, স্বামী বলুন, আত্মীয় পরিজন বলুন, যাদেরকে নিয়ে বেঁচে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কথাগুলো। এটা হচ্ছে একটা বিচিত্র নাট্যমঞ্চ। সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চাপলা। কেউ কারো নয়। আজ আপনার কষ্ট হলে আপনার সন্তান, আপনার পরিবার আপনার কাছে ছুটে যাবে, তাই তো? কিন্তু এমন একদিন আসবে যেদিন এই তো আজ আমরা যেখানে আছি, আহা, এই যে স্থানটি, এই শ্মশানে আমাদের শেষ গন্তব্যস্থল, শেষ ঠিকানা এখানে। আর এখানে আমাদের সবাইকে আসতে হবে। কিন্তু কখন? কেউ আগে কেউ পরে। আমি আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তোমার বলতে কি আছে জগতে? কিছুই তোমার নেই। সেটা কবে আমরা বুঝবো? আহা, যেদিন এইখানে আমরা চলে আসব। এই সুন্দর সাধের সংসার, মায়ার সংসার, আত্মীয় পরিজন, টাকার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, এত কিছুর অহংকার আমাদের মধ্যে, সব অহংকার এক জায়গায় শেষ হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে নীল আকাশে। কি থাকবে? কিছু থাকবে মা? পারো গৌর চরণকে সম্পদ ভাবতে পারো, আর দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, দুফোঁটা চোখের জল। এই কলিযুগে কোনো কষ্ট নেই। সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নয়। দেখুন, নাম করলেও উপকার, আবার শ্রবণ করলেও উপকার। তুমি যেভাবেই নাম শোনো না কেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, তো নাম শুনলেও উপকার, নাম বললেও উপকার। শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে মা, জেনে রাখবেন। যদি কিছু শোনেন তাতেও একটা উপকার, অর্থাৎ একটা ক্রিয়া কাজ করে। যেমন যারা টক খেতে ভালোবাসে, মনে করুন আমি যদি আপনার সামনে তেঁতুল কথাটা বারবার বলতে থাকি, একটা সময় কিন্তু বাবা ওই শোনা খাওয়া নয়, না সেবা করেও শুধুমাত্র শ্রবণ করা মাত্রই তার জিহবাতে জল চলে আসবে। আসবে তো মা? তাহলে শুনলেও তাতে মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আছে। তার নাম শুনলে কি উপকার? শুনুন কি বলছে শাস্ত্রে। মহাজন বললেন, যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার
আছে গৌরাঙ্গের মধুর মধুর লীলা ও গো যারি কারণে আজ প্রবেশিলা ও গরিদয় নির্মল ভেলতা অজ্ঞানাধার যায় গো দূরে। দেখো যাই গো দূরে যে জন হরিনা শ্রবণ করে ও তার অজ্ঞানাধারে যায় গো দূরে। যেজন হবে না ও গো শ্রবণ করে তার অজ্ঞানাধার যাই গো দূরে যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। জয় গৌর হরি বল হরি বল। গুরু চরণে দয় ধরে গুরু চরণে দয় ধরে তার অজ্ঞানাধার যাই গো দূরে বলো ভেলো প্রত্যেকটি কাজের একটা গুণ আছে মা। কর্ম করলে তার ফল পাওয়া যায়। বাবা, কেউ যদি মনে করে কীর্তন শুনবো তাহলে তার কি ফল? কেউ যদি দেখবেন এই যে সন্ধ্যাবেলা বা সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তা এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কিংবা আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা না থাক, কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে। সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কি ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কি করে 3টে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন, তাই না? এটাও একটা উপকার, যার দরকার হবে সে শুনবে। আর যদি কেউ কীর্তন শোনে, কীর্তন শুনলে কি হবে না, কীর্তন শুনলে তোমার ভিতরে চেতনা হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তুমি কে তুমি জানতে পারবে, তোমার কর্তব্য কি, কি তোমার করণীয়, তুমি কে, তোমার পরিচয় কি, এটা তুমি জানতে পারবে। আর যেদিন তুমি কীর্তন শুনে তোমার ভিতরে চেতনা বা চৈতন্য জ্ঞান আসবে, দেখতে পাবে, সেই দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তিরাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম জাগরিত হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা। লীলা কথা আস্বাদন করলে, ভগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমার, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोलें তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবেন যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি।
এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনে নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন কি মা? মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রী মহাজন বললেন, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয় তার কিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে একবার হরি নাম করো তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার মই যায় বলে হারি। তার মই ও তারে মই জয় বলে হরে। ভক্ত বলছেন কি, যে ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছেন যে গৌরহরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন, যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত? আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তম তার হয় ব্রজধামে বাসে রে। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বা। কি বললেন? আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনবো যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। এত সময় আমরা গৌর কথা শুনলাম। চলুন যাই আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয় রাধে রাধে। জয় রাধে শ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 राधे। राधे
তিথি কি সবাই মিলে একবার দুবাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ নিত্য নতুন লীলা খেলা করেন। তো আজ গোবিন্দ আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে এসেছেন, তিনি খেলা খেলছেন। তা তিনি যে খেলা করছেন ছোট্ট বালক রূপে ওই বনের মধ্যে সমবয়সী বন্ধুদের মানে সখাদের সাথে করে নিয়ে। তা ভগবান বালক রূপে খেলছেন বৃন্দাবনে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে, যিনি নির্জনে বসে বসে আপন মনে খেলা করছেন এই ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। তো সেই ভগবানের অপূর্ব সেই খেলা দর্শন করে মননে মানসে এক ভক্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। তো আমরা একটু শুনব। যেহেতু ভগবান খেলছেন, আমরা দেখছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা খেলছেন কে? আমাদেরকে নিয়ে। আমাদের এই পৃথিবীতে এই মর্তধামে যিনি আমাদের সবাইকে খেলাচ্ছেন, তিনি আপন মনে নিরজনে বসে খেলা করছেন। তাই তো বিশ্বকবি বললেন, এবার যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সখারা বলছে, বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে তাই হোক। এবার সখা গিয়ে শ্রীরাম সখা গিয়ে পত্র তুলে এনেছে। পত্র তুলে এনে কানাইয়ের হাতে দিয়েছে। কানাই সেই পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে। ছিদ্র করে এবার একে একে ডাকছে সবাইকে। হরি বল। যখন ডাকছে, মা এই শ্রীরাম আয় তুই এসে পত্র নিয়ে যা। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, জানি না কানাই আজ এমন খেলা কেন খেলছে। মনে মনে বলছে, কানাই আচ্ছা বেশ, দেখতে পাচ্ছেন আচ্ছা শোনো, নাও তুমি পত্র নিয়ে যাও। কই দেখি সবার পাতা দেখাও। যার ছিদ্র পড়বে সেই কিন্তু চোর হবে। তো দেখি তুলে হাত তুলো, পত্র দেখাও। এই দেখি পত্র দেখাও। আরে আমারটাও ভালো, এ ভাই কানাই আমার ভালো। আমারটাও ভালো। আচ্ছা সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো? তাই তো তাই তো। এই ভালো করে দেখা, এই তোরটা দেখা। এই যে ভালো ভালো, এই দেখি এই ভালো করে দেখা। আরে আমারটা ভালো রে। সবারই যদি ভালো পড়বে তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ আমারটা। হরি বল। ভগবান যে আজকে খেলাটা খেলছে মায়ের পিছনে কারণ আছে, আমি বলবো। তিনি যেটাই করেন তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না। তা গোবিন্দ বলছে, দেখ এই দেখ আমার পাতা ভালো। এই আরে হাতে করে লুকিয়ে রাখলে হবে না, ভালো করে দেখা। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। যেই না কানার হাতে পত্র ছিদ্র পেয়েছে বাবা, সখাগণ বলে উঠলেন, ও কানা কানা আজকের খেলায় তাহলে তুই চোর। আসলে কি জানিস তো, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? এই চোর বললি কেন? আমি চোর? তুই চোর, তুই চোর। আচ্ছা বলুন দেখি মা, এই যে সবার ঘরে ঘরে ননি চুরি করে আমি আনি, কাদের জন্য? এদের জন্য তো। হ্যাঁ, তা যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। কিন্তু চুরি তুই করিস, তাই আমরা খাই। কাঁধে উঠবি কাঁধে উঠ, তাতে আবার চোর বলার কি আছে? চোরকে চোর বলবো না? তুই চোর।
হরি বল। ভগবান কেন আজ এই খেলা খেলছেন? তার মনে যে একটা বাসনা আছে বাবা, সেই বাসনাটা কি? আজ গোবিন্দের মনে কি বাসনা? একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের যে যারা আমার চরণে পাবার। আপনারা আপনাদের বদনের উচ্ছিষ্ট দিতে পারবেন ভগবানকে? পারবেন না। এটাই হচ্ছে ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার উচ্ছিষ্ট আপনি দিতে পারেন, পারেন তো? যেমন সন্তানের বদনের উচ্ছিষ্ট আপনিও সেবা করেন, আবার নিজের উচ্ছিষ্টটাও সন্তানের বদনে তুলে দেন। হ্যাঁ, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক যদি কেউ এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে, সে তার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারে এবং ভগবান সেই ভক্তের উচ্ছিষ্ট সেবাও করে। তার প্রমাণ এই শবরী। এটুকুন প্রভু রামচন্দ্রের জন্য গুছিয়ে রেখেছে। মা সীতাকে উদ্ধার করার পথে যখন সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, শবরী ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে পথের উপরে সাজিয়ে রাখতো। কেন? রাম আসবে যদি তার পায়ে ব্যথা লাগে। আহা, কি ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা দেখুন। তা আপনি ভালোবেসে যদি আপনার উচ্ছিষ্টও দেন, ভগবান সেটাই সেবা করবে যদি দেওয়ার মতো দিতে পারেন, ভালোবাসতে পারেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন। বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা। আপনারা যাবেন, বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত, তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত। এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে, আমি একা মানুষ, দুই দিকে একসাথে কি করে সামলাবো। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না। বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা আহা বাবা, তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেবো, আর তুমি চলে যাও গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে? তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না? তার জন্য মন্ত্রের দরকার। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি। তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায়, তাহলে তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিক বলেছে, যাক। আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা? তা বলছে, রঘুনন্দন তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস। তবে হ্যাঁ, আমার জন্য প্রসাদ রাখিস। চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে? নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে। সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা, সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়?
গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, জানো তো আজ বাবা আসেনি, গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো, তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও।